And here comes Tagliafico, challenged, and Argentina have got a route back into the game immediately. বিতর্কে জর্জরিত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মিশর ম্যাচের পর সব জায়গায় যেন সমালোচনার মুখোমুখি হতে গিয়ে যেন একেবারে হেসেই দিলেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যালোনি। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা দলের প্রতি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষপাতিত্ব রয়েছে এমন গুরুতর অভিযোগের মুখে যেন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টাইনি কোচ। লোডশেডিং হলেও আর চিন্তা নেই, সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা 7 ঘন্টা ব্যাকআপ। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, টুর্নামেন্টে এমন কিছু মানুষ আছেন যারা কোনোভাবেই আর্জেন্টিনার জয় দেখতে চান না, আর সেই কারণে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাকে জড়িয়ে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফুটবল প্রেমীদের মাঝে বর্তমান সময়ে আলোচিত বিষয় হলো আর্জেন্টিনার প্রতি ফিফার কথিত এই আনুকূল্য। মূলত নকআউট পর্বে মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার শেষ 16 ম্যাচেই কয়েকটি বিতর্কিত রেফারিং এবং ভিআর সিদ্ধান্তকে কেন্দ্র করে এই সমালোচনা সৃষ্টি হয়েছে। স্ক্যালোনি জানান, আজ থেকে 40 বছর আগে 1986 সালেও লোকে বলেছিল আমাদের সুবিধা দেওয়া হয়েছিল, তাই এটা নতুন কিছু নয়। আমার যতদূর মনে পড়ে আর্জেন্টিনা সবসময়ই টুর্নামেন্টে আলোড়ন সৃষ্টি করা দলগুলোর মধ্যে একটি। প্রতিপক্ষ বা একদল মানুষ চাইবেই না অন্য কোনো দল জিতুক, এটাই স্বাভাবিক। শেষ পর্যন্ত সুইজারল্যান্ডের ম্যাচে কোয়ার্টার ফাইনালে কি হয় সেটাই দেখার অপেক্ষা স্বয়ং আলবিসেলেস্তে কোচও। তবে সব সমালোচনাকে পাশ কাটিয়ে জয় নিয়েই মাঠ ছাড়তে চায় এলএম10-এর নেতৃত্বাধীন আর্জেন্টিনা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।